हाई फ्रेंड्स আমি ফিরোজ শেখ। আমি আগের দিনের মতো আজকেও দুর্দান্ত টিক্সের মাধ্যমে বেশ কিছু অঙ্ক নিয়ে এসেছি। আজকে আমি সুবীর দাসের বই থেকে সময় ও দূরত্ব চ্যাপ্টার পার্ট 1 করাবো। চলো প্রথম অঙ্কটা কি বলেছে দেখে নাও। আজকে প্রথম অঙ্ক 1 নম্বর অঙ্ক হবে, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ডে ট্রেনের গতিবেগ কত? দেখো কত সহজে করা যায়। এখানে আমার দেওয়া রয়েছে 180 কিমি পার আওয়ার, গতিবেগ 1 ঘন্টায় কত 180 কিলোমিটার। তাহলে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি হবে, 180 কে 5/18 দিয়ে গুণ করো, অর্থাৎ 18 কে 18 একটা 0 0, অর্থাৎ 5 10 50 মিটার পার সেকেন্ড, অর্থাৎ সেকেন্ডে 50 মিটার গতিবেগ। এটা কি করে দেখো কি করে এলো, এত সহজ আমার এক লাইনে হয়ে যাচ্ছে। এটা আমরা বারবার করে আমি বুঝাবো না, প্রথমে একটা আমি দেখিয়ে দিচ্ছি কি করে এলো, দ্বিতীয়বারে জাস্ট আমি এই 5/18 দিয়ে গুণ করে বসিয়ে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে 180 কিলোমিটার যায় 60 কত আমার 60 গুণিত 60 সেকেন্ড আমি দিতে পারি। এখানে আমার 60 গুণিত 60 সেকেন্ডে যায় 180 মিটার, 180 মিটার। তাহলে এক সেকেন্ডে কত, 60 গুণিত 60 সেকেন্ডে যায় 180 কিমি, কিমি থেকে মিটার করো, তাহলে কি 3টে 0, এটা মিটার। 60 গুণিত 60, 1 ঘন্টা সমান 60 গুণিত 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যাবে কত, 1 সেকেন্ডে যাবে 180 গুণিত 1000 বাই 60 গুণিত 60, 60 গুণিত 60, ঠিক আছে। তাহলে এই একটা 0, এই একটা 0, এই একটা 0, এই একটা 0, আবার 5 দুগুণে 10 আর 3 দুগুণে 6, অর্থাৎ এটা আমার 180 গুণিত 5 3 6 18। এই যে আমার এই 5/18 এলো, এই 180টা যেটা আমার দেওয়া ছিল এক্সট্রা কি আমার 5/18 হলো, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কেটে দিতে পারি 18 কে 18 আর 10, অর্থাৎ 5 10 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে 5/18, তাহলে এখানে আমার গতিবেগ কি মিটার পার সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অপশন আমি দিয়ে নাও, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 54 কিমি পার ঘন্টা ইজ ইকুয়াল টু কত? খুবই সহজ, কিচ্ছু নেই, বাচ্চা ছেলেদের অঙ্ক, তাই কত সহজে করা যায়। 54 কিমি পার আওয়ার, এটা ইজ ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড। তাহলে আগের মতোই করবো, 54 গুণিত 5/18, অর্থাৎ 3 18 54, 3 5 15, অর্থাৎ 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ডে 15 মিটার গতিবেগ বোঝাচ্ছে। তাহলে এখানে কি চেয়েছে, 54 কিমি পার ঘন্টা সমান কত? অপশন সি আমাদের রাইট অ্যান্সার, 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। চল নেক্সট অঙ্কে দেখো 3 অঙ্কটা কি বলেছে, একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি? দেখো কত সহজে করা যায়। সেকেন্ডে বলছে 60 সেকেন্ড, 1 সেকেন্ডে যায় কত 15 মিটার, তাহলে ঘন্টায় কত কিমি? তাহলে এখানে আমার 60 গুণিত 60, 15 মিটার যায়, এটা মিটার। তাহলে 60 গুণিত 60 সেকেন্ডে কত যাবে, 15 গুণিত 60 গুণিত 60 মিটার। তাহলে এখানে আমার মিটারটাকে আমি যদি কিলোমিটারে করি, কিলোমিটারে নিয়ে আসি, তাহলে আমি 1000 দিয়ে ভাগ করবো কিলোমিটারে, মিটার থেকে কিমিতে নিয়ে আসলাম, এবার কিমিতে নিয়ে আসলাম। তাহলে একটা 0, এই একটা 0, এই একটা 0, এই একটা 0, 5 দুগুণে 10, 5 3 15, 2 3 6 3, অর্থাৎ 3 6 18, 3 18 54, অর্থাৎ 54 মিটার, এই 54 কিমি, ঠিক আছে। 54 কিমি, এই 1000 দিয়ে ভাগ করার সঙ্গে সঙ্গে এই যখনই আমি 1000 দিয়ে ভাগ করলাম তাহলে কিমিতে চলে এলো, ঠিক আছে। তাহলে কত 54 কিমি। কি চেয়েছে দেখো, যে গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি, 54 কিমি পার আওয়ার, 54 কিমি পার আওয়ার। এই যে 60 গুণিত 60 প্রথমে আমি দিয়েছিলাম, 60 গুণিত 60 সেকেন্ড, ঠিক আছে। তাহলে 54 কিমি পার আওয়ার, তাহলে অপশনটা মিলিয়ে নাও, অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। চল নেক্সট অঙ্কে
দেখো 4 নম্বরটা কি বলেছে, একটি গাড়ির গতিবেগ 50 কিমি/ঘন্টা হলে 40 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত মিনিট সময় লাগবে? দেখো কত সহজে করা যায়। তাহলে 54 কিমি 50 কিমি 50 কিমি পথ যায়, 50 কিমি পথ যায়, 50 কিমি পথ যায় কত বলছে, 50 কিমি পথ যায় 1 ঘন্টায়, অর্থাৎ 60 মিনিটে, 60 মিনিটে। এবার কি বলেছে, 40 কিমি পথ, 40 কিমি পথ যাবে, 40 কিমি পথ যাবে 60 গুণিত 40/50, অর্থাৎ একটা শূন্য কেটে যাবে, 5 12 60 12, অর্থাৎ 4 12 48, 48 মিনিট, 48 মিনিটে। তাহলে কি চেয়েছে, 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটি কত সময় লাগবে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার, 48 মিনিট। এই 48 মিনিট আমার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট অঙ্কে দেখো 5 অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? কিচ্ছু নেই, বাচ্চা ছেলের অঙ্ক, দেখো কত সহজে করা যায়। তাহলে 25 সেকেন্ডে যায়, 25 সেকেন্ডে যায় কত মিটার বলেছে, 150 মিটার, 150 মিটার, 25 সেকেন্ডে যায় 150 মিটার। তাহলে গতিবেগ চেয়েছে ঘন্টায়, তাহলে 60 গুণিত 60 সেকেন্ড, তাহলে 1 ঘন্টা মানে 60 গুণিত 60 সেকেন্ডে, তাহলে 150 গুণিত 60 গুণিত 60/25, এইটা যাবে মিটার হলো। এবার এখানে আমি কিমিতে যদি পরিণত করি, এটা মিটার, এবার যদি কিমিতে নিয়ে যাই তাহলে 1000 দিয়ে এখানে ভাগ করে দেবো কিমি, ঠিক আছে। মিটার থেকে এটা প্রথমে ছিল মিটার, মিটার মিটারে করছিলাম, যখনই আমি কিমিতে করলাম 1000 দিয়ে ভাগ, তখন এবার কিমিতে চলে এলো, এই 1000 দেওয়া মানে কিমিতে চলে এলাম। তাহলে কি একটা শূন্য, দুটো শূন্য, তিনটে শূন্য, একটা দুটো তিনটে, এইবার 5 3 15, 5 5 25, অর্থাৎ এবার কি 6 6 36, 3 36, 36 3, অর্থাৎ 3 6 18 8, তাহলে 1 3 3 9 1 10, 108, 108 108/5, অর্থাৎ 5 কে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করো, অর্থাৎ 216, 216/10, অর্থাৎ 21.6 কিমি, কিমি/আওয়ার, ঠিক আছে। এটাই আমার অ্যান্সার, 21.6 কিমি/আওয়ার, ঠিক আছে। দেখো এখানে এই যে যদি বলা হয় স্যার 1000 দিয়ে আমি একই লাইনে গুণ করবো, কেন, এর চাকরির পরীক্ষা করছো ট্রিক্সের মাধ্যমে, বড় করা যাবে না, তার জন্য আমি এক লাইন বাড়াতে পারি, কিন্তু আমার দরকার নেই, আমার অ্যান্সারটা দরকার। আমি তো জানি এটা আমার মিটার আছে, আমি এক লাইন পর করলে আমি কিমিতে করতে পারি, ঠিক আছে, আমার সেটা প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে গতিবেগ কত, 21.6 কিমি/আওয়ার, ঠিক আছে। অপশনটা মিলিয়ে নাও, দেখো অপশন বি আমাদের রাইট অ্যান্সার, 21.6, অপশন বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চল নেক্সট, 6 নম্বরটা কি বলেছে, এক ব্যক্তি 5 কিমি/ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? দেখো কত সহজে করা যায়। তাহলে এখানে সেতু অতিক্রম করা 15 মিনিটে যতদূর যাবে ততদূরটাই সেতুর দৈর্ঘ্য হবে, ঠিক আছে। তাহলে দেখো ব্যক্তিটি 5 কিমি/ঘন্টা, অর্থাৎ 60 মিনিটে, এই 60 মিনিটে যায়, 60 মিনিটে যায়, 1 ঘন্টা মানে 60 মিনিট, অর্থাৎ 60 মিনিট যায় 5 কিমি, কিমিটাকে মিটারে করে নাও, 5 গুণিত 1000 মিটার, মিটার, মিটার। এবার কত, দেখো কি বলেছে, 15 মিনিটে, 15 মিনিটে সেতু অতিক্রম করছে, তাহলে 15 মিনিটে যায়, অর্থাৎ 5 গুণিত 1000 গুণিত 15/60, হলো, অর্থাৎ একটা শূন্য, এই একটা শূন্য, আর 3 2 6, 3 5 15, 5 2 2 50 100, অর্থাৎ 5 5 25, 5 25 সঙ্গে 125, আর একটা শূন্য আছে 100, অর্থাৎ 1250 মিটার, 1250 মিটার। তাহলে এই যে 15 মিনিটে যত দূর গিয়েছে, তাহলে সেই ততটাই হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে এখানে কি চেয়েছে, সেতুটির দৈর্ঘ্য কত, অর্থাৎ 1250 মিটার, ঠিক আছে। অপশন ডি আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে, দেখো 7 অঙ্কটা কি বলেছে, 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে,
এ বি কে কত মিটারে হারায়, দেখ কত সহজে করা যায়। তাহলে আমাদের সময়ের পার্থক্যটা কত, কত মিনিট সময়ের পার্থক্য, 30 কত সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড বি এর লাগছে আর এ এর লাগছে 27 সেকেন্ড। সময়ের পার্থক্যটা হচ্ছে 30 থেকে 27 বিয়োগ করে দাও, অর্থাৎ 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 3 সেকেন্ড। তাহলে বি বি কি বলছে, 30 সেকেন্ডে 100 মিটার যায়, 30 সেকেন্ডে বি 30 সেকেন্ডে যায়, 30 সেকেন্ডে 30 সেকেন্ডে যায় কত 100 মিটার, 100 মিটার, 30 সেকেন্ডে যায় 100 মিটার। তাহলে 3 সেকেন্ডে যাবে, 3 সেকেন্ডে কতটা যায়, 3 সেকেন্ডে যাবে 100 গুণিত 3/30, অর্থাৎ এই একটা শূন্য এই একটা শূন্য, 3 একে 3, অর্থাৎ 10 মিটার, 10 মিটার। তাহলে এই 10 মিটার যে এক্সট্রা থাকছে, এই যে 3 সেকেন্ড পার্থক্য, তার মানে এই 10 মিটারের পার্থক্য, তাহলে 10 মিটারে হারায়, ঠিক আছে। তাহলে কি চেয়েছে, যে এ বি কে কত মিটারে হারায়, 10 মিটারে হারায়, অপশন বি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চল নেক্সট অঙ্ক দেখো, 8 এর অঙ্কটা কি বলেছে, একটি বাস 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলে, কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। খুবই সহজ অঙ্ক, দেখো কত সহজে করা যায়। তাহলে 72 কিমি পার ঘন্টা গতিবেগ রয়েছে, 72 কিমি পার ঘন্টা 1 ঘন্টায় যায়, অর্থাৎ 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় 1 ঘন্টায় যায় 72 কিমি, 72 কিমি। তাহলে 15 ঘন্টায় অতিক্রম করেছে, তাহলে 15 ঘন্টায় যাবে 72 গুণিত 15, এটা 72 15 গুণ করলে আমরা পাবো 72 গুণিত 15, 5 দুগুণে 10, হাতে থাকলো 1, 5 7 35, 2 1 2, 35 আর 2 37 আর 1 38 এর 8, হাতে থাকলো 3, 7 থেকে 7 আর 3 এর 10, 1080, 1080 কিমি, 1080 কিমি। 15 ঘন্টায় যায় 1080 কিমি। এবার বলছে যে 12 ঘড়ি সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে এটা কত বলছে, 12 ঘন্টায় যেতে হবে, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, 1080 কে 12 দিয়ে ভাগ করো, অর্থাৎ 9 12 108, 9, অর্থাৎ 9, এই একটা শূন্য আছে, শূন্য বসিয়ে দাও, অর্থাৎ 90 কিমি, 90 কিমি, 90 কিমি। তাহলে এই 90 কিমি গতিবেগে যেতে হবে, তাহলে 12 ঘন্টা যেতে হলে 90 কিমি গতিবেগে যেতে হবে। তাহলে গতিবেগ কত বাড়াতে হবে, আগে ছিল 72 কিমি ঘন্টায়, এখন হচ্ছে 90 কিমি, তাহলে বাড়াতে হবে 90 মাইনাস 72, অর্থাৎ 2 8 10, হাত তাহলে 1 1 8 1 9, অর্থাৎ 18 কিমি, 18 কিমি। গতিবেগ বাড়াতে হবে 18 কিমি। তাহলে অপশনে কি দিয়ে দেখো, বলছে সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে, 18 কিমি পার ঘন্টা, 18 কিমি পার ঘন্টা, ঠিক আছে। অপশনটা মিলিয়ে নাও, অপশন সি আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। দেখো আজকে 8 নম্বর পর্যন্ত হলো, এরপর দিন পরবর্তী অঙ্কগুলি নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো, তোমাদের যথেষ্ট হেল্প করবে। আবারও বলছি, প্রাইমারি, এসএসসি, পিএসসি, রেল, পুলিশ, WBCS সমস্ত চাকরির পরীক্ষা ক্র্যাক করার জন্য যথেষ্ট হেল্প করবে, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। আর আজকের ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না। তার সঙ্গে নোটিফিকেশনটা অল করে রাখবে, যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমরা জানতে পেরে যাও এবং ভিডিওটি দেখতে পারো। ধন্যবাদ।